দক্ষিণ আফ্রিকার জোহেন্সবার্গের ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়ায় বড় সংকটে পড়েছে দেশটি। চাপ সামলাতে ট্রেড ইউনিয়ন ও ব্যবসায়ী সংগঠনের দাবির মুখে 1 মাসের জন্য জ্বালানি শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে সরকার। এতে সরকারের রাজস্ব হারাবে প্রায় 600 কোটি র্যান্ড। এই স্বস্তি আমাকে খুব একটা আশ্বস্ত করছে না। এটা কতদিন স্থায়ী হবে? হয়তো কিছুদিনের জন্য দাম খুব একটা বাড়বে না, কিন্তু এরপর যখন 1 লাফে 2, 3 বা 5 র্যান্ড বেড়ে যাবে তখন কি হবে? আমি স্বস্তির চেয়ে বেশি উদ্বেগের মধ্যে আছি। শুল্ক কমানোর ফলে লিটার প্রতি 3 র্যান্ড ছাড় পাবেন গ্রাহকরা। তবুও এপ্রিলে পেট্রোলের দাম 15% এবং ডিজেলের দাম 40% পর্যন্ত বাড়তে পারে। এমন পরিস্থিতিতে চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবহন শ্রমিক ও সাধারণ চালকদের। আশা করছি সরকার যেমনটা বলেছে তেলের দাম খুব বেশি বাড়বে না। যদিও সামান্য বাড়ে তবে হয়তো টিকে থাকা সম্ভব হবে, কিন্তু আপাতত আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। তবে বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক সংকটে সরকারের এমন পদক্ষেপ নতুন নয়। এর আগে 2022 সালে ইউক্রেন যুদ্ধের সময়ও একই পথে হেঁটেছিল প্রশাসন, যা সংকটকালে সাধারণ মানুষের প্রত্যাশা বাড়িয়ে দেয়। স্বভাবতই সাধারণ মানুষের মনে একটি প্রত্যাশা তৈরি হয়েছে যে সংঘাত যদি আরও বাড়ে তবে সরকার আবারও কোনো না কোনো ব্যবস্থা নেবে। 2022 সালে ইউক্রেনের যুদ্ধের সময়ও শুল্ক কমানো হয়েছিল, যার পুনরাবৃত্তি এখন আমরা দেখছি। সীমান্তের উপারে লেসোতোর রাজধানী মাসেরুতে চিত্রটা আরও ভয়াবহ। এপ্রিলে কেরোসিনের দাম দ্বিগুণ হতে পারে এমন গুজবে ডিলার পয়েন্টগুলোতে ভিড় করছে শত শত মানুষ। শেষ সম্বলটুকু দিয়ে তারা সংগ্রহ করার চেষ্টা করছেন রান্নার জ্বালানি। আমরা কেরোসিনের জন্য লাইনে দাঁড়িয়েছি। শুনেছি আজ রাত থেকেই দাম 100% বাড়বে, তাই পকেটে যা আছে তা দিয়েই শেষবার সস্তায় জ্বালানিটুকু কিনে রাখতে যাচ্ছি। মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হলে মে এবং জুন মাসেও শুল্ক ছাড়ের মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে আমদানি নির্ভর দেশগুলোর জন্য বিশ্ববাজারের এই অস্থিরতা কত বড় অর্থনৈতিক ধস নামাবে তা নিয়ে এখন মূল উদ্বেগ। বরকতুল্লাহ, সময় সংবাদ।